বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে। সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউ রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে, সাংবাদিক সহ সবাই, যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা এই কাজটা করতে চায়, তারা বিগত দিনে অনেক বহুলাংশে করেছে, সামনে সেটাকে আরো বাড়াতে চায়, কাজটা করতে চায়। অবশ্যই এটাতে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই গণতন্ত্র যে বিষয়গুলো নিয়ে গণতন্ত্র কাজ করে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতান্ত্রিক কালচারটা, সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে। যে ভ্যালিউসগুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি। কারণ গণতন্ত্র তো ভ্যালু সিস্টেমের সাথে কাজ করে, গণতন্ত্র মানুষের মুক্ত চিন্তার সাথে কাজ করে, গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনার মাধ্যমে কাজ করে। সেই বিষয়গুলো আমরা আলোচনায় এসেছি আজকে। পার্লামেন্টকে তারা আরো শক্তিশালী করতে চায়। অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে। সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য, পার্লামেন্টের কার্যক্রমকে আরো বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায়। কথা হচ্ছে সবশেষে হচ্ছে সবাই তো চাচ্ছে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন। নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে এবং দিনের শেষে আমাদের আরপিওগুলো যেগুলো আছে এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমলে ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে, এটা কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে, যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনায় এসছি সেটা এখন থেকে হওয়া উচিত। এখানে তো নালিশের ব্যাপার না, বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে, সোজা কথা। আমি এটা নিয়ে আর কোন রাজনৈতিক দলকে কোন দেশের মানুষ দায়িত্ব দেয় নাই কোনটা হবে কোনটা হবে না। আপনি জনগণের কাছে যান, আপনার যদি কোনো ম্যান্ডেট নেওয়ার থাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেবে। এগুলো নিয়ে তো এখানে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না, কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত জনগণের। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাস করেন পার্লামেন্টে। ধন্যবাদ।